যশোরের জলাবদ্ধ ভবদহ এলাকায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হলো নদী খনন। এবার ভোগান্তি মুক্ত হওয়ার আশা এলাকাটির দুর্গত বাসিন্দাদের। যথাযথভাবে নদী খনন নিশ্চিত করতে সেনাবাহিনীও বদ্ধপরিকর। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। ১৬ বছর ধরে টানা জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ এলাকার মানুষ। জেলার অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়নের ২ শতাধিক গ্রামে এই জলাবদ্ধতা। সমস্যা নিরসনে উদ্যোগ নেয়নি বিগত সরকার ও পানি উন্নয়ন বোর্ড। রাজনৈতিক পট পরিবর্তনে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর ভবদহের ভোগান্তি নিরসনে পদক্ষেপ নেয় পানি সম্পদ মন্ত্রণালয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অবশেষে শুক্রবার থেকে শুরু হয়েছে ভরাট হওয়া ৬টি নদীর ৮১.৫ কিলোমিটার খনন কাজ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলবে নদী খনন প্রকল্প। এলাকা মানুষের কয়েকটা দাবি ছিল। একটা বলতে হবে যে আমাদের আমনাগা খাতাকে সংস্কার করতে হবে, যেখানে ম্যাক্সিমাম পানি দেবে। আরেকটা হচ্ছে আমাদের যে নদীগুলো আছে এই নদীগুলো খনন করতে হবে। দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত নদী খনন শুরু হওয়ায় উচ্ছ্বসিত ভবদহের মানুষ। আমাদের জন্য অত্যন্ত ভালো কথা, ভালো জিনিস হতে যাচ্ছে। বহু চাপাচাপির পরে তারা গেট খোলা শুরু করেছে। তাদের বক্তব্য ছিল এটা ড্যামেজ হয়ে গেছে, এর খোলা যাবে না। তাদের এই বক্তব্য যে ভুল, 12টা গেট খোলার মধ্য দিয়ে সেটা প্রমাণ হয়ে গেল। তবে নদী খননই ভবদহের ভোগান্তি নিরসনে শেষ কথা নয় বলে দাবি স্থানীয়দের। প্রয়োজন পলি শাসনের জন্য টাইডাল রিভার ম্যানেজমেন্ট TRM। এই নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, এখন এই নদী সেনাবাহিনী খনন করবে, এটা শুনে আমরা খুব খুশি। জোয়ার আসবে তখন ঘোলা এসে আবার নদীটা ভরাট হয়ে যাবে। এটা TRM বাস্তবায়ন না করলে এই নদী স্থায়ী কোনো সমাধান হবে না। তবে যথাযথ প্রক্রিয়ায় নদী খননের আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর নদী খনন প্রকল্পের কর্মকর্তা। গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলিতে যেভাবে আমরা সুন্দরভাবে কাজ করেছি এতদিন, ওইভাবে সুন্দরভাবে আমরা আমাদের এই কাজটা সম্পন্ন করব। নদী খননের পর যাতে আর পলি না জমে সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিভাবে নদী পুনঃখনন করার পরও সেটা ভরাট না হয়, এটা পলি ব্যবস্থাপনার একটা প্রোগ্রাম অলরেডি আমরা আমাদের মাথায় নিয়েছি, সেটা নিয়ে আগাচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।